বালবীর, ভয়ঙ্কর পরীর প্রহার কখনো বিফলে যায় না। তীর একদম সঠিক নিশানায় লেগেছে। এখনই তো হাঁপিয়ে গেলে, তো কালকে ম্যাচটা কি করে খেলবে? আরে এখনো ক্লান্ত হয়নি, এটা তো শুধু ম্যাচ আর বাহানা আর কি। রোহিত কুশল, আরে এ তো নিজেকেই সামলাতে পারছে না, বাস্কেটবল কি খেলবে? এই আমাদের ছোট ভেবো না, আমরা হাতিকে সামলাতে পারি, তো বাস্কেটবল কি জিনিস? আর বস আজ তুমি কিছু বলছো না কেন? বলবে নাকি? বলবে না? যদি আমাদের রাগ হয় না তো তো বস হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেবে। চুপ! আমি কোনো হাত জড়ো করে ক্ষমা চাইতে পারবো না। ঠিক বলেছে বস। বস হাত জোর করে না, পায়ে পড়ে ক্ষমা চাইবে। আশা বন্ধ করো, আমি ওটাও কোনোদিন করব না। রোহিত কুশল, এবার সোজা বাড়ি চ। কি হলো ইঁদুরেরা, ভয় পেয়ে গেলে? আমার তো মনে হয় এই বেলুনটার ম্যাচের আগে হাওয়া বেরিয়ে গেছে। রোহিত কুশল, বাড়ি চ। বস রোহিত কুশল, আমি তোদের যতটা বলছি ততটাই কর। আমি তোদের বাড়ি যেতে বললে বাড়িই যাবি। এবার সোজা গাড়ির কাছে যাই, চ। চল চল। আর ওরা কিভাবে হাঁটছে তো দেখ। কোমরটা ভালো দুলছে বেশ ওদের। আরে দাঁড়া, ওই যাচ্ছিস কোথায়? আরে ওই কোথায় যাচ্ছিস? আরে সাহস থাকে তো ফিরে আয়। আরে দাঁড়িয়ে যা, কোথায় যাচ্ছিস? ওই দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। নেভার আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি। দেখা হবে কালকের ম্যাচে। আরে বাঁশি রে, বাঁশি বাঁশি। চেক করছি, মাইক টেস্টিং 1 2 4 1 2 4 3 কেন শোনা যাচ্ছে না? তুমি 3 বলছো না তাই। ও নমস্কার। তো অমরলাল বাবু, তো সময় হয়ে গেছে আপনার। স্নান করার। না, পা টেপার। মহেশ, আমি তোমার পা টিপে দেব বাবা। না, এবার সময় হয়ে গেছে আপনার গান গাওয়ার। গান গাওয়ার নয়, খাওয়ার সময় হয়ে গেছে। চলুন আমি গরম গরম রুটি বানিয়ে দিই। এটা বাবার খাওয়ার সময় নয়, এখন যাওয়ার সময়। হ্যাঁ বাবা, মা আমার কথার মানে হচ্ছে বাজার যাওয়ার সময় বাড়ির কত জিনিসপত্র আনতে হবে। না, আমি বললাম যে আগে সঙ্গীত পুজো, তারপর কাজকর্ম। ঠিক আছে, তো আমি
আমি রান্নাঘরে চললাম। আর আমি মন্দির। হ্যাঁ, আমি সঙ্গীত শিখে যাই, তাই প্রার্থনার জন্য মন্দিরে যাচ্ছ। আরে না না, তুলো আনতে যাচ্ছি, কানে দিতে হবে। কান নয়, করুন আপনার মুখ বন্ধ। ইনার কথার অর্থ যে গানটা উনি নয় আমি গাইবো আর উনি শিখবেন। এটা ঠিক হ্যাঁ। মহেশ, তুমি শিখবে, এটা ঠিক হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি কি জানালা খুলে দিচ্ছি। আরে কিন্তু দরজা জানলা বন্ধ কেন করেছিলি? এই যে হাওয়া আসে না, তাতে মানুষের স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু মা বলে যে তোমার গানের আওয়াজ জানলা দিয়ে যখন বাইরে যায় তখন প্রতিবেশীদের শরীর খারাপ হয়ে যায়। মহেশ, রকি, সরি। দেখুন দেখুন অমরলাল বাবু, এক্ষুনি একটা নতুন ধুন মনে পড়েছে, তাড়াতাড়ি শিখে নিন। মানব, মানব, আরে মানব, তুই শান্ত হয়ে বসতে পারিস না? কিন্তু মেহের, আমি কালকের ম্যাচে প্র্যাকটিস করছিলাম। মানব, খেলা অনেক হয়েছে, এই খেলার জন্য না তুই পড়াই ভুলে গেছিস। এবার বলটাকে ছেড়ে দে, এবার পড়া কর, বুঝেছিস? ঘুম আসছে, ঘুম আসছে, ঘুমিয়ে পড়ো সবাই, ঘুম আসছে। এটা কি হচ্ছে? মানবের এরকম ভাবে শুয়ে পড়লো কেন? সব ঠিক আছে তো? ছল ছললালা, ছল ছললা ছল। দেখলে তবা তবা, আমার নিদ্রার আগে জাদু। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়েছে। ব্যাস, এবার আমি আরাম করে বাচ্চাদের ঘরে যাব আর জীবন আত্মাকে কবজা করে নেব। আরে, এটা তো সেই তবা তবা যে আমাকে পরিলোকে চুরি করে নিয়ে যেতে এসেছিল। আমি হলাম শ্রী শ্রী তবা তবা মহাশয়। আচ্ছা, তো তুই এখানে লুকিয়ে জীবনাত্মা? খুব ভালো স্মরণ শক্তি তোমার জীবনাত্মা। তুমি তবা তবাকে একদম ঠিক চিনেছো। আর আমি হলাম ছলের রানী ছলপরি, যে এবার তোমাকে ধরে নিয়ে ভয়ঙ্কর লোকে যাবে ভয়ঙ্কর পরীর কাছে। আর তারপর ভয়ঙ্কর পরী তোমাকে নিজের মধ্যে নিয়ে অমরত্ব লাভ করবে। অমর। এতটা সময় চলে গেল কেশপুরি, এখনো বালবীর তো জল থেকে উপরে উঠে এলোই না। হ্যাঁ, আমারও খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, বালবীর ঠিক আছে তো? ওর বড় কোনো আঘাত লাগেনি তো কেশপুরি? বা জলের মধ্যে ও কোনো সমস্যায় না পড়ে যায়? অসহায় পরীরা, এটাও কোনো চিন্তার বিষয়। যেখানে ভয়ঙ্কর পরী থাকবে সেখানে বালবীরের বিপদ তো হবেই।
বালবীর এখনো পর্যন্ত জল থেকে বেরোতে পারলো না, তার মানে হলো হয়ে গেল শেষ বালবীর। চলো। দাঁড়াও গোবা গোবা, এখনই আমাদের ওদের সামনে যাওয়া উচিত হবে না। কেন? এই বালবীর খুবই ধূর্ত খেলোয়াড়। এদের সামনে যাওয়ার আগে আমাদের যাচাই করে নিতে হবে যে এখনো সত্যি শেষ হয়ে গেছে নাকি আমাদের সাথে কোনো খেলা খেলছে। নিশ্চয়ই বালবীর কোনো বিপদে আছে, নয়তো ও এতক্ষণে বাইরে চলে আসতো। যদি বালবীর জল থেকে না উঠে আসতে পারে তাহলে আমাদের ওখানে পৌঁছে যাওয়া উচিত, ওকে সাহায্য করা উচিত। হ্যাঁ, বিদ্যুৎ পরি, তুমি তোমার বিদ্যুৎ শক্তির সাহায্যে এই জলকে শুকিয়ে দাও, যাতে আমরা সন্ধান করতে পারি বালবীর কোথায় আছে আর কেমন আছে। হ্যাঁ কেশপরি। বালবীর, 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 বালবীর তো ওখানে ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। অজ্ঞান নয়, সমাপ্ত হয়ে গেছে পরীরা। এতক্ষণ জলে ডুবে থাকার ফলে ও বাঁচতে পারবে না। অবশেষে আমার প্রহার বিফলে যায়নি। জান ছলপরি, দিন দেখে বাক্সের মধ্যে এই জীবনাত্মাকে, নয়তো পালিয়ে যাবে এ কোথাও। তোমরা দুজন একদম ঠিক করছো না, আমাকে যেতে দাও, নয়তো। এই, নয়তো তুমি ছলপরীকে ভয় দেখাচ্ছ? ছলপরীর সামনে কোনো বড় বড় বল চলে না আর তুমি আমাকে ভয় দেখাচ্ছ। কথা বেশি আর কাজ কম। কি? মানে কথা কম কাজ বেশি। চলুন রেখে দিই ছলপরি ওই জীবনাত্মাকে এখানে এই বাক্সের মধ্যে। এই, ধরো ধরো। এই, এখানে এখানে। আমার থেকে পালিয়ে কতক্ষণ বাঁচবে তুমি জীবনাত্মা? এবার আমি তোমাকে ছাড়বো না। প্রথমে ধরো তো আগে। ছলপরি, ধরো ধরো। কি হলো, ধরবে না আমাকে তুমি? ব্যাস, অনেক হয়েছে। আরে ব্যস্ত হয়েছে আপনার অনেক, মারলেন কত আমাকে। জীবনাত্মা, আমাকে রাগিয়ে তুমি একদম ভালো করনি। এই, এবার আমি তোমাকে ছাড়বো না। গেছে তো একটা সাধারণ বলে, এক্ষুনি তোকে ধরছি জীবন আত্মা। এই, 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 আহ! মনে হচ্ছে আমার থেমে গেছে। এই, আহ! কত দুর্বল তুমি তবা তবা, একটুখানি মারও খেতে পারো না। আরে হয়ে গেছে, এখানে আমার অবস্থা খারাপ আর আপনি।
ছিল তো একটা সাধারণ বল, কিন্তু আপনার জন্য আসছে তো একটা বড় বল। কোথায়? দেখুন পেছনে। আহ! 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 কেন হচ্ছে আপনার খুব ব্যথা? এতটুকু কষ্ট সহ্য করতে পারেন না আপনি? তবা তবা। আহ! এই দেখুন, তবা তবা। আমি বলেছিলাম আমাকে ধরার ভুল তোমরা করো না। এবার আমি এখান থেকে বাইরে যাচ্ছি আর বাইরে গিয়ে বালবীরকে ডাকছি। আর আমিও বলেছিলাম জীবনাত্মা যে ছলপরির আগে কারোর বল কাজ করে না। বালবীর, বালবীর ওঠো, বালবীর ওঠো, বালবীর। বালবীর, কেশপুরি, আমরা তো জাদু শক্তি প্রয়োগ করে ওর জ্ঞান ফেরাতে পারছি না। বালবীর, বালবীর আমার শব্দ শোনার চেষ্টা করো, বালবীর। বালবীর, বালবীর তোমার চোখ খুলো বালবীর। এবার কি করব? বালবীরের জ্ঞান কি করে ফেরাবো? ডাকারধুম ডাকারধুম, কোনো লাভ হবে না পরীরা। বালবীরের কখনো জ্ঞান ফিরবে না। ভয়ঙ্কর পরি তুমি? আচ্ছা, তার মানে বালবীরের উপর আঘাতটা তুমিই করেছো। তোমাদের বালবীরের ভাগ্যচক্রে আজ আমি মৃত্যু লিখে দিয়েছি। শেষ তো তুমি হবে ভয়ঙ্কর পরি, আর সেটাও আমরা নয়, বালবীরই করবে। ভয়ঙ্কর অন্যায়ের সেই অন্ধকারের রূপ পরীরা, যেটা বালবীর নামক সূর্য আর কোনোদিন মুছতে পারবে না। ভয়ঙ্কর পরি, বালবীর হলো সত্যের সেই সূর্য যে কখনোই ডুবতে পারে না। ডুবে যাবে তো তুমি আর তোমার এই অহংকার। ডাকারধুম ডাকারধুম ডাকারধুম, দেখে নাও, যত স্বপ্ন দেখার আছে দেখে নাও পরীরা। কারণ এই স্বপ্ন কিছুতেই পূরণ হবে না। এখানে একদিকে বালবীর নিঃশেষ হলো, আর ওইদিকে ছলপরি জীবন আত্মাকে পৃথিবী লোক থেকে নিয়ে এসে আমাকে চিরদিনের জন্য অমর বানিয়ে দেবে। ডাকারধুম ডাকারধুম ডাকারধুম। এই ভয়ঙ্কর পরি কি করে জানলো যে জীবন আত্মা পৃথিবী লোকে রয়েছে? গাল পরি, বারবার ভুলে যাও যে 3টি লোকের অসততা এই ভয়ঙ্কর পরীর গোলাম। আর আমার এই অসততার অন্ধকার জগতে যদি সত্যের একটা ছোট জোনাকিও জ্বলে ওঠে, তাহলে আমার নজর কি করে এড়িয়ে যাবে? এবার তোমাদের এই সত্যের জোনাকি আমার জীবনকে চিরকালের জন্য আলোকিত করে দেবে, অমর বানাবে আমাকে, অমর। এবার তুমি আমার হাত থেকে কোথায় পালাবে? এবার তো আমি তোমাকে ধরেই ছাড়বো।